জাস্ট আপনি মানে পুরো অঙ্কটা মনে করেন করবেন না, অঙ্কটা না করে কি করবেন, আপনি আপনার তো মাথায় আছে ধরেন যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব মানে কি এক্স কিউব প্লাস 3ab, তাহলে 3 ইন্টু এ বি এর মান তো এম এন এর মান দেওয়া আছে 6x স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে তো এক্স, তার মানে কি হলো এক্স কিউব প্লাস 18x কিউব মানে কি 19x কিউব হবে অ্যান্সার। তাহলে আপনি এই দুটা লাইন লিখে আপনি 19x কিউব দাগাবেন, এই আর কি কাহিনী। ঠিক আছে, কথা বুঝে গেছে? মানে আমি পুরা লাইনটা যে লিখছি এটার মানে তো এটা না যে আপনি এমসিকিউ আসলে আরে পুরা লিখবেন, যে প্রশ্নের মধ্যে লিখবেন দেওয়া আছে, হ্যাঁ একটা লাইনও মিস নেই, দেওয়া আছে এম মাইনাস এন ইকুয়াল এক্স, এম এন ইকুয়াল 6x স্কোয়ার, প্রদত্ত রাশি, এমসিকিউ আসছে আর আপনি এইভাবে লেখা শুরু করেছেন, প্রদত্ত রাশি এম কিউব মাইনাস এন কিউব সমান এম মাইনাস এন হোল কিউব প্লাস 3m ইন্টু এম মাইনাস এন, এভাবে লিখবেন? লেখার দরকার আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে, প্যারা নাই। হ্যাঁ, এগুলা কোনো কিছু বলার দরকার নেই। একজন বলছে যে রিটেন পারলে এমনি এমনি শর্টকাট পারা যায়, এটা কথাও ঠিক না। আপনাকে অবশ্যই যেটা যেটা শর্টকাট জানা দরকার শর্টকাট জানতে হবে, নাহলে এমসিকিউ আসছে আর আপনি বড় নিয়মে অঙ্ক করা শুরু করছেন, আপনি সময় পাবেন না। তো অবশ্যই আপনাকে শর্টের যেগুলা যেগুলা জানা দরকার সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, আপনি নিজে নিজেও বেরও করতে পারবেন না, অবশ্যই নিয়ম জানতে হবে আপনাকে, শর্টের নিয়ম সেটা আমি বলে দিব, যে যেটা যেটা দরকার হবে আমি বলে দিব, প্যারা খায়েন না, এগুলো বলে দিব আমি, প্যারা নাই, সবই জানতে হবে। আচ্ছা, বিশেষ করে পাটিগণিতে তো আরো জানতে হবে, বীজগণিতেও জানতে হবে, যে জায়গায়। হুম, ঠিক আছে, ওকে। এবার চলে আসেন এরপরের কোশ্চেনে। কোশ্চেনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 3, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 1। তাহলে বলা হইলো কি প্রদত্ত রাশি মানে এটা হইলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এর মান কত। তো আমার তো দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন, আপনাদের প্রদত্ত রাশি দিয়েই করাচ্ছি, যে আমরা তো যেহেতু সূত্র জানি একটাই, তাই না? আমাদের তো আর কোনো অপশন নাই, যে অন্য কিছু তো অপশন নাই, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। যদি কোনো অঙ্কে এক্সট্রা সূত্র দরকার তখন আমি বলে দেবো। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা দরকার, তাই না? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি। আচ্ছা, আর এখানে আবার প্লাস 3xy আছে, মানে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আমরা সূত্রটা লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 3 দেওয়া আছে, তার মানে 3 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান 1, এক্স প্লাস ওয়াই এর মান আবার 3 প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে 3 এর উপর কিউব মানে 27 মাইনাস 3 3 হচ্ছে 9 প্লাস হচ্ছে 3, তাহলে 27 আর 3 হচ্ছে 30, 30 থেকে 9 বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে 21, তাই না? বুঝছি, ক্লিয়ার, পারবো? অস্থির, অস্থির, অস্থির। উম না না, ঢিসুম ঢিসুম ক্লিয়ার, মানে আমি তো দেখতে পাচ্ছি অসাধারণ টাইপের, মানে আহ ব্ল্যাকবোর্ডে বেটার হচ্ছে, মানে ব্ল্যাকবোর্ড তো আমার কাছেই আমি ফ্যান হয়ে গেলাম, ব্ল্যাকবোর্ডটা অসাধারণ দেখাচ্ছে, সেই জন্য। আপনারা একটু বলেন তো ব্ল্যাকবোর্ড বেটার নাকি হোয়াইট বোর্ড বেটার, একটু বলেন। একজন বলছে যে হোয়াইট বোর্ড বেটার, কিন্তু বাকি সবাই তো ব্ল্যাকবোর্ড বেটার বলছে। অসাধারণ লাগতেছে তো, তাই না? ব্ল্যাক নাকি হোয়াইট, সবাই কমেন্ট করেন। ওকে, ওকে। আচ্ছা দেখেন, এটা 10 নম্বর বিসিএস এ এসছে কোশ্চেন, যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, হ্যাঁ সহকারী সব জায়গায় পরীক্ষা এসছে। হ্যাঁ এই তো ব্ল্যাক 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 ব্ল্যাক, হ্যাঁ সবাই, একজন আসছে হোয়াইট। আচ্ছা, তাহলে হোয়াইটের পক্ষেও দুই একজন আছে নাকি? আচ্ছা, রাহি ব্ল্যাক ব্ল্যাক, হ্যাঁ আমি জানি মানে 80-90% ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সুন্দর, ওকে। তা দুই একজন তো বিপক্ষে ভোট দিবেই, যদি
মনে করেন সরকার একটা দল, আমি যদি সরকার গঠন করি, তারপরে দেখবেন যে এত ভালো চালাচ্ছি, তারপর আমার বিরুদ্ধে তো একজন ভোট দিচ্ছে, হবে না? আচ্ছা, হইতেই পারে, নিয়ে সমস্যা নেই। তবে বেশিরভাগ যেটা সেটাই গণতন্ত্র। ওকে, ঠিক আছে। এখন দেখেন যে a প্লাস বি প্লাস সি, হ্যাঁ, ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন তো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো দুর্ভাগ্যজনক ভাবে কি আমরা সূত্র তো জানি একটাই, দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি শুধু, না? আচ্ছা, যেটা সূত্র জানি সেটাই ফেলি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস কি বলেন তো, 3ab ইন্টু এ প্লাস বি, প্লাস আসতেছে হচ্ছে সি কিউব, তাই না? ওকে, আচ্ছা, এ প্লাস বি যে আছে, এ প্লাস বি এর ভ্যালুটা কত, এখান থেকে যদি আমরা বের করি যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তার মানে এ প্লাস বি ইকুয়াল কি লেখা যায় বলেন তো, মাইনাস সি লেখা যায় না? তাহলে এ প্লাস বি এর ভ্যালু তো মাইনাস সি। তাহলে এ প্লাস বি এর, এ প্লাস বি যে আছে, হুম, আগামী দিন, আগামী দিন, আগামী দিন না হবে না, গত দিন হবে। লতা পারভিন লিখছেন যে আগামী দিন হোয়াইট বোর্ডে ক্লাস ভালো করতে পারি নাই, আগামী দিন হবে না গত দিন হবে, আগামী না গত। আচ্ছা, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাস সি এর উপর কিউব 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি প্লাস হচ্ছে সি কিউব। তাহলে মাইনাস সি এর উপর যদি কিউব দেই তাহলে হবে মাইনাস সি কিউব, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 3a বি আর সি যদি গুণ করি এবিসি প্লাস হচ্ছে সি কিউব, তাহলে প্লাস সি কিউব মাইনাস কিউব কিউব তো চলে গেল, তাহলে হলো 3abc। তো এটার এটার অ্যান্সারটা হবে 3abc। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার, পারবো সবাই? ঢুসুম ঢুসুম ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। হুম, আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু, এক সেকেন্ড, আমি একটু দেখে নেই যে আপনাদের কি কি করাবো আজকে। হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা কিন্তু এইটাই এইটাই আবার আরো নিয়মে করতে পারি। আপনাদেরকে আরেকটা আমি কথা বলে রাখি, হ্যাঁ, এটা ঠিক আছে, আরেকটা আমি কথা বলে রাখি। এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি কিভাবে, মানে আপনার এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 দেওয়া আছে না, তো আপনাদের মনে রাখতে হবে যদি একটা জিনিস বাম দিকে যদি প্লাস থাকে ডান দিকে গেলে হবে মাইনাস, তাহলে ডান দিকে মাইনাস হলে কি প্লাস বি ইকুয়াল মাইনাস সি হবে, তাই না? এটা
হ্যাঁ, ডান দিকে গেলে মাইনাস হবে, এটাই। আচ্ছা, এই জিনিসটাই আপনাদেরকে আমি আরেকটা প্রসেস শেখাই, সেটাতে কি আপনারা একটা সূত্র মনে রাখবেন। তো সূত্রটা কি? সূত্রটা দেখেন, সূত্রটা আপনাকে আগে বলি। তো সূত্রটা হচ্ছে, এটা একটু পরে রিটেনের অঙ্ক যখন করাবো, এমন হতে পারে যে এটা একটা দুটো অঙ্কে কাজে লাগতেছে। এটা হায়ার ম্যাথের সূত্রটা আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। আমি দেখলাম যে আজকে আমি এটা করাবো কিনা, এটার জন্য আমি একটু দেখে নিলাম। হ্যাঁ, করাবো। a প্লাস বি প্লাস সি, a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের হায়ার ম্যাথে আপনি দেখবেন যে দুইটা সূত্র দেয়া আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 2 তে, হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 তে। সেটা কি? একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এটা একটা সূত্র। হ্যাঁ, এটা একটা সূত্র। 2 নাম্বার সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ভীষণ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আপনার এই হায়ার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট একটা সূত্র, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা হচ্ছে সূত্র এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এবং হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা একটা হায়ার ম্যাথের সূত্র। তো হ্যাঁ, কঠিন স্যার, হ্যাঁ সূত্র তো কঠিনই, সমস্যা নেই, সূত্র অবশ্যই কঠিন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার দেওয়া আছে, এর আগের প্রশ্নটাতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এটার মান হচ্ছে 0। তাহলে বলেন তো এইটার মান যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি এর মান 0 দেওয়া আছে, তাহলে এইটার মান যদি 0 হয়, 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে কত হবে বলেন তো? 0 হবে, হবে না? আপনি আমাকে বলেন। মনে করেন অথবা এ প্লাস বি প্লাস সি, এটা যদি 0 হয়, 0 কে কোনো কিছু দিয়ে, 2 দিয়ে হাফ দিয়ে গুণ করেন আর এটা দিয়ে গুণ করেন, কি হবে? 0 হবে না? তাহলে বুঝেন, মানে কঠিন সূত্র। হ্যাঁ, সূত্র কঠিন, আপনি এটা একটু মনে রাখেন, মানে সূত্রটা মুখস্থ করবেন আর কি। এটা সূত্রটা মুখস্থ করবেন কেন? যারা বিসিএস দিবেন, বিশেষ করে বিসিএস দিবেন বা ব্যাংকের ট্যাঙ্কের পরীক্ষা দিবেন, এগুলো মুখস্থ করেন। আর যারা মনে করবেন যে না আমি 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিব, তারা মুখস্থ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। বা শুধু প্রাইমারি দিবেন, শুধু নিবন্ধন দিবেন, তাদের মুখস্থ না করলেও চলবে। বা কলেজ নিবন্ধন দিলে অবশ্যই করতে হবে, স্কুল নিবন্ধনেও করতে পারেন, কিন্তু যারা মনে করেন প্রাইমারি দিবেন শুধু, বা 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো দিবেন, তাদের দরকার নাই, মুখস্থ করলেন না, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, কথাই বুঝছেন? এইটা সূত্র মুখস্থ রাখবেন, কারণ সূত্র আকারেও পরীক্ষায় চলে আসতে পারে। তো এখন দেখেন যে এ প্লাস বি প্লাস সি, এইটুকু, এটার ভ্যালু যদি 0 হয়, আমার দেওয়া আছে না যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0, তাহলে এইটার ভ্যালু যদি 0 হয়, তাহলে বলেন তো 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি 0 হবে না? তার মানে আমরা কি লিখতে পারি, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল কত লিখতে পারি বলেন তো? 0 এর সাথে কোনো কিছু গুণ করলে তো 0ই হবে। তাহলে সেইখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান যদি আমরা বের করতে চাই, তাহলে মাইনাস 3abc-টা এই পাশে চলে গেলে হবে প্লাস 3abc, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হবে 3abc। এইভাবে করেও করা যায় অঙ্কটা। আচ্ছা, কে দিবেন কে দিবেন না এগুলা লেখার দরকার নাই, কেউ দিতেই পারেন, কেউ নাও দিতে পারেন, কোনো প্যারা নাই। তো আলটিমেটলি এটার মান হবে হচ্ছে 3abc। এইভাবে করেও করা যায়। তো আমার উদ্দেশ্য এটা না যে ওইটা নিয়মে করা, আমার উদ্দেশ্য হচ্ছে ওই সূত্রটাও আপনার মুখস্থ রাখতে হবে, সেটাই হচ্ছে করা। তবে এ প্লাস বি এর মান এটাই পাশে গেলে মাইনাস সি হবে, তারপরে এ কিউব প্লাস বি কিউব থেকে আপনি মানটা বসাই দিলে 3abc অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এত প্যারা খাওয়ার দরকার নেই, আমরা নরমাল নিয়মেই থাকি, সমস্যা নেই। তাহলে দেখেন, এখানে আছে প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ, প্লাস 3abc। আপনাদেরকে অন্য সূত্রই দেই নাই, আর এই সূত্র, তাই না? এ কিউব প্লাস বি কিউবের সূত্র খালি, তাই না? আমরা খালি শিখছি এ কিউব প্লাস বি কিউব, আর কোনো সূত্র মুখস্থ করতে আমরা চাই না। জীবনটা আমার যাতে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব দিয়ে যাতে কেটে যায়, এই তো চাই আমরা, নাকি? এই জিনিসটাই চাই আমরা। এ প্লাস বি এর মান যেহেতু সি দেওয়া আছে, তাহলে সি এর উপরে কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান যেহেতু সি দেওয়া আছে প্লাস 3abc, তাই না? তাহলে সি এর উপর কিউব মাইনাস 3abc প্লাস 3abc ঢুসুম ঢুসুম মাইনাস 3abc প্লাস 3abc কাটা, তাহলে হলো সি কিউব, তাহলে অ্যান্সার হলো সি কিউব। জীবনটা এরকম সহজ হয়ে গেলেই তো হয়ে গেল, তাই না? এই তো, জীবন, জীবন যত সহজ, জীবন যেখানে যেমন, তাই না? ওকে।
কোনো প্যারা নাই। হ্যাঁ, ওই এক সূত্রের অঙ্ক। ওকে, ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। ওকে, ধুমধাম ধুমধাম, ঢিসুম ঢুসুম। উফ। ওকে, এবার ওই টাইপের অঙ্ক আসছে না, যে এ কিউব প্লাস বি কিউব। আমরা তো সূত্র জানি এইটাই। হ্যাঁ, আপনার ওইটাও মুখস্থ রাখার সম্ভব না আপনাদের, আমি জানি যে এ কিউব প্লাস বি কিউব ছাড়া আপনি আর কিছুই মনে রাখতে পারবেন না, যে যদি এটার মান দেওয়া থাকে এর কিউব করে তার 3 গুণ বিয়োগ, এটাও মনে রাখা সম্ভব না, কারণ আমরা শুধু জানবো এ কিউব প্লাস বি কিউব। সেটা কি, যে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, তাই তো? এটাই তো সূত্র, আমি তো জানি এটা সূত্রই, আর তো কোনো সূত্র জানি না। এ প্লাস 1 বাই এর মান যেহেতু 3, তাহলে 3 এর উপর কিউব মাইনাস ঢুসুম ঢুসুম, তাহলে 3 ইন্টু হচ্ছে 3, তার মানে 3 এর কিউব মানে 27 মাইনাস 9, মানে 27 থেকে 9 বিয়োগ করলে হবে 18। যেহেতু সূত্র জানি একটা, ঝুম ঝুম। ঠিক আছে, ক্লিয়ার। সূত্র যেহেতু আমার একটা, এত এত জীবনে কোনো প্যারা নাই। এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। রিটেনের জন্য কোন বইটা মার্কেটে আছে, সেই বইটার নাম হচ্ছে ম্যাথ এক্স ফ্যাক্টর। সবগুলা বইয়ের মধ্যেই কিন্তু লেখা আছে এমপিবিয়ান। হ্যাঁ, অনেকে আবার এমপিবিয়ান বই চায়। এমপিবিয়ান বই সবগুলারই নাম এমপিবিয়ান ম্যাথ এক্স ফ্যাক্টর। ম্যাথ এক্স ফ্যাক্টর, এটা হচ্ছে রিটেনের জন্য, শুধু রিটেন যদি বলেন। আর আপনি যদি এমসিকিউ এবং রিটেন একসাথে করতে চান, তাহলে বেসিক টু ম্যাজিক ম্যাথ। হ্যাঁ, বেসিক টু ম্যাজিক ম্যাথের মধ্যেও রিটেন আছে, কিন্তু ম্যাথ এক্স ফ্যাক্টর বোর্ড বইগুলোর সমাধানগুলো দেওয়া আছে, বোর্ড বইয়ের সমাধানের সাথে পুরোটা রিটেন, ব্যাংকে আসা রিটেন এবং বিসিএস রিটেনের রিটেন, ওটাতে এমসিকিউ নাই। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, জীবন দেখেন, এই যে মাইনাস এক্স এবার এই পাশে নিয়ে গেছে 1/x, এটা এই পাশে নিয়ে আসলে কি হবে, একে টেনে এই পাশে নিয়ে আসবো। তাহলে যেহেতু মাইনাস 1/x এই পাশে চলে আসছে, তার মানে এক্স প্লাস 1/x এর মান √3। কেন এই পাশে আনলাম, কারণ জীবনে তো আমি সূত্র মুখস্থ করছি এ কিউব প্লাস বি কিউব, আর তো কোনো সূত্র আমাদের মুখস্থ করা সম্ভব হয় নাই। তো সেই জন্য আমরা প্রদত্ত রাশি, আমরা যদি বলি যে প্রদত্ত রাশি, যেহেতু আমাদের সূত্র একটাই, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে কি পাবো বলেন তো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটার মান হচ্ছে √3, √3 এর উপর কিউব মাইনাস হচ্ছে, এটা হচ্ছে 3, ঢুসুম ঢুসুম কাটা, এটার মান তো √3। এখন দেখেন, √3 এর উপরে যদি আমরা কিউব দিই, তাহলে সেটার মান কত আসবে, 3 বার √3 গুণ করতে হবে। সব সময় মনে রাখবেন এই জিনিসটা, 3 বার √3 যদি আমরা গুণ করি, তার মধ্যে 2টা √3 গুণ করলে হয় √3 এর উপরে স্কয়ার, আর তার সাথে একটা √3। তাহলে √3 এর স্কয়ার মানে স্কয়ার আর রুট কাটা গেলে আমাদের থাকে 3 √3। তো এইটা মনে রাখার জন্য আপনাদেরকে সব সময় এই জিনিসটা বলবো, আমি আমি সূচকের মধ্যে এই জিনিসটা লাগবে, সব সময় মনে রাখবেন। যদি কখনো দেখেন রুট আছে এ, কোনো একটা সংখ্যা আছে তার উপর রুট আছে এবং তার উপরে কিউব করতে বলছে, ধারা মুখস্থ রাখবেন এটা হবে এ রুটে। বুঝেন নাই মনে হয় কথাটা? মনে করেন আপনার কাছে আছে √5, যদি আপনার কিউব আসে তাহলে মনে রাখবেন 5 √5। যদি আপনার কাছে √3 থাকে, যদি কিউব আসে তাহলে মনে করবেন 3 √3। যদি আপনার কাছে আসে √2, যদি কিউব আসে তাহলে মনে করবেন 2 √2। বুঝেন নাই? বুঝছেন? কাহিনী বুঝছেন? ওকে, ক্লিয়ার। তাহলে রুট, এই যে √3 এর উপর কিউব মানে কি 3 √3 মাইনাস 3 √3 ইকুয়াল 0। তাহলে আমাদের অ্যান্সার কত বলেন তো, ঘ নাম্বার 0। বুঝছি? এই যে কথাটা বলছি, এই কথাটা কি মনে রাখতে হবে কি হবে না? অবশ্যই মনে রাখতে হবে। খালি শুধু অঙ্ক পারলাম তা কিন্তু শেষ না। আমি যে এই যে সাবসিডিয়ারি, এই যে এই পাশে যে 2-4টা কথা বলতেছি,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, এবং এগুলোই কিন্তু পরবর্তীতে আবার জিজ্ঞেস করব, তখন পারতে হবে। হ্যাঁ, √7 এর উপর কিউব করলে কি হবে? আপনি বলবেন স্যার একটু থামেন স্যার, করে দেখাচ্ছে। কিছুই করে দেখার কিছু নাই, 7√7 কোনো করে দেখার কিছু নাই। ঠিক আছে, বুঝছি। ঢুসুম ঢাসাম করে বলে দিতে হবে, কোনো কাহিনী করা যাবে না। ওকে, নো কাহিনীস। ওকে। ও, আরেকটা সূত্র যে মুখস্থ করছিলাম ওইটারও কামে আসছে। ওই যে এ কিউব প্লাস বি কিউব, মনে হচ্ছিল খালি এ কিউব প্লাস বি কিউব জীবনের সূত্র আছে, দুইটা তো না, দুইটা সূত্র। এ কিউব মাইনাস বি কিউবেরও তো সূত্র আছে। এ তো মন খারাপ করবে যে স্যার আমারে আরেকটা সূত্র বলছিল কিন্তু আমারে একবারও ইউজ করলো না। হ্যাঁ, ইউজলেস মনে করবে নিজেকে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব না, এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু, প্লাস 3ab ইন্টু কি বলেন তো? এ মাইনাস বি। ওকে, এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপর কিউব প্লাস 3 ঢুসুম ঢুসুম প্লাস 3 ইন্টু হবে 1, 1 এর উপর কিউব মানে 1 প্লাস 3 মানে হবে 4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4। দেখছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, এগুলাতে কিন্তু পরীক্ষায় আসছে, তাই না? পারবো না? ঢুসুম ঢুসুম। মানে গুলি করতেছি আর কি, এক একটা অঙ্ক হচ্ছে আর গুলি করতেছি। কোন বই থেকে অঙ্ক করাচ্ছি? এগুলো সব অঙ্ক আছে বেসিক টু ম্যাজিক ম্যাথে, বেসিক টু ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে সব অঙ্কই আছে। সিরিয়াল তো আমার ভিন্ন, অবশ্যই ওয়েবসাইটে সিরিয়াল ভিন্ন। ঠিক আছে, ওকে। ঢুসুম 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 ঢুসুম। আচ্ছা, বলেন এটার অ্যান্সারটা নিজেরা করেন, অ্যান্সারটা নিজেরা দিন, তাড়াতাড়ি নিজেরা করে ফেলুন। এক্স কিউব মাইনাস 1/x³ এর মান স্যার, তার মানে কি? এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। বলেন তো, এটার মান দেওয়া আছে √5 এর উপরে কিউব প্লাস ঢুসুম ঢুসুম প্লাস 3√5। √5 এর কিউব মানে কত? 5√5 প্লাস কি আছে? 3√5। তাহলে 5টা √5 এর সাথে 3টা √5 যোগ করলে কয়টা √5 হবে? 5 আর 3 8√5। মানে এটার আনসার কি বলেন তো? 8√5। ঠিক আছে, বুঝেছি, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার্স। ওকে, এই কোশ্চেন এসছে আমাদের কোথায় বলেন তো? এই কোশ্চেন এসছে আমাদের হচ্ছে 38তম বিসিএস পরীক্ষায়। 38তম বিসিএস পরীক্ষায় এই কোশ্চেন এসছে। আচ্ছা, এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সারটা গতদিনকার যা পড়াইছি সেটার সাথে রিলেটেড, গতদিন যা পড়াইছি। তো দেখেন, এখানে x³ প্লাস 1/x³ বের করতে বলছে, কিন্তু x প্লাস 1/x এর মান কিন্তু আমরা জানি না। যদি জানতাম, যদি জানতাম তাহলে x³ প্লাস 1/x³ এর মান বের করতে আমাকে কেউ থামাইতে পারতো না, কারণ এই সূত্রে বসাই দিতাম a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। কেউ থামাইতে পারতো না, কেউ থামাইতে পারতো? পারতো না। কিন্তু আমার মান তো দেওয়া আছে এক্স, এক্স এর ভ্যালু। তাহলে গতদিনই আমরা শিখছি যে এক্স এর ভ্যালু আছে √3 প্লাস √2, তাহলে 1/x এর মান ডিরেক্টলি বের করতে পারবো, যেহেতু পার্থক্য এখানে 1, তার মানে √3 মাইনাস হবে √2। যারা পারেন নাই সেটা গতদিনকার ক্লাসটা আরেকবার দেখে নেন, এটাই শিখাইছি। এরপর ঢুসুম করে আমরা যদি যোগ করে দেই, কারণ x প্লাস 1/x এর মান দরকার, তাহলে কি হবে বলেন তো? এই √3 আর √3 যোগ করলে হবে কি? 2√3, তাই না? √3 আর √3 যোগ করলে হবে 2টা √3, অর্থাৎ এখানে x প্লাস 1/x এর মান 2√3। এরপর আমাকে ঠেকায় কে? এখানে হচ্ছে 2√3 বসাইলাম, তার উপরে কিউব মাইনাস 3 ঢুসুম ঢুসুম, এখানে আমরা 2√3 বসাবো। x প্লাস 1/x এর মান আবার 2√3 বসাবো। এখন 2 এর কিউব মানে 8, আর √3 এর কিউব মানে যে 3√3, এটা তো আমাদের মুখস্থই হয়ে আছে। মাইনাস হচ্ছে 3 দ্বিগুণী 6√3, তাহলে এখানে 3 8 24√3 মাইনাস 6√3। তাহলে 24√3 থেকে 6টা √3 বিয়োগ করলে আসবে 18√3। ঠিক আছে, বুঝছি? এই কাহিনী তো এটাই।
কাহিনী তো এটাই যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 1/x এর ভ্যালু হবে, এইটার প্লাস দেওয়া আছে তাহলে এটা হবে মাইনাস। আমি গতদিন শিখাইছি, মানে এটা পার্থক্য যেহেতু এক আছে, মানে পার্থক্য দিয়ে তো ভাগ করতে হয়, স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, তাহলে তো এক আছে, এক দিয়ে ভাগ করা না করা একই, তাহলে x + 1/x করবো। √3 আর √3 যোগ করলে হবে দুইটা √3, 2√3। হ্যাঁ, আর +2 আর +√2 আর -√2 তো ঢুসুম ঢুসুম কাটা। তাহলে x + 1/x এর মান হচ্ছে 2√3, তাহলে a³ + b³ এর মান হবে x + 1/x দিয়ে হোল কিউব -3 ঢুসুম ঢুসুম, এটা 2√3 এর উপর কিউব -3 × 2√3, তার মানে 24√3 - 6√3 মানে হচ্ছে 12√3।